আজকে আমি কিছু জবা গাছের কাটিং থেকে চারা করার জন্য বসেছি। তো কাটিংগুলো আমি এরকম ছোট ছোট কাটিং সংগ্রহ করেছি। যেমন তেমনভাবে জবা গাছ বসালে হয়ে যায়, কিন্তু এই সব জবা গাছগুলো একটু অন্য রকমের, মানে কমন সবসময় যেগুলো দেখতে পাওয়া যায় সেগুলো নয়, একটু আলাদা। তো আমি ভাবলাম যাতে ডালগুলো যাতে পুরোপুরি সফল হই, এই ডালের থেকে যাতে পুরোপুরি শিকড় বেরোতে সফল হয়, তার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করে। সেগুলো হলো দেখাচ্ছি। প্রথমে এই ডালগুলো আমি কেটে নিয়ে এসেছি। এবারে এই ডালগুলো করতে হয় এরকম ফাঙ্গিসাইড গোলা জলে চুবিয়ে রাখতে হয়, বা চুবিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দিলাম আমি এরকম 5 মিনিট মতন। আমি ছোট পাত্রের মধ্যে করেছি কারণ আমি নষ্ট করতে চাই না, আমার এই ফাঙ্গিসাইড গোলা জলটা আমি নষ্ট করতে চাই না। এক গাদা গুলে কাজে লাগবে না, শুধু শুধু নষ্ট না করে আমি এইভাবে ভিজিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে 5 মিনিট পরে এইগুলোতে আমি এখানে রুট হরমোন, আমি আগেও দেখিয়েছি, এই রুট হরমোনগুলো তুলি দিয়ে এর গায়ে আমি লাগিয়ে দেব। ঠিক আছে, এইভাবে রুট হরমোন লাগিয়ে নিয়ে এই যে জোড়াটা আমি বলেছিলাম, জোড়াটা যাতে মাটির নিচে থাকে সেরকমভাবে আমি এখানে পুঁতে দেব পুরোটা। এভাবে করলে কি হবে, 10টা কাটিং যদি বসাই তাহলে 10টাই কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে, সবগুলোই বেঁচে যায়, খুব কমই নষ্ট হয় এভাবে করলে। এছাড়া আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন, কিংবা দারচিনি মানে গরম মশলার মধ্যে যেটা থাকে আর কি, গাছের ছাল, ওটার গুঁড়ো দিলেও কিন্তু রুট হরমোনের কাজ হয়। এছাড়াও মধু ব্যবহার করতে পারেন, যেটাতে কিন্তু তাড়াতাড়ি শিকড় বেরোবে, রুট হরমোনের কাজ হয়। রুট হরমোনটা দিলে যে নিশ্চিত থাকে যে না, গাছগুলো সঠিকভাবেই হবে। তো এভাবেই আমি তো আগেও দেখিয়েছি যে আমি এই রুট হরমোনটা ব্যবহার করি। তো এভাবেই আমি এই জবা গাছের ডালগুলো সব বসিয়ে নেব। কাটিংগুলো বসানোর পরে এই ফাঙ্গিসাইডগুলো জলটা কিন্তু এতেই দিয়ে দেব। এখন বর্ষা হচ্ছে, যার জন্য মাটি ভিজে ছিল, তো এইগুলো কিন্তু ফাঙ্গিসাইডগুলো জলগুলো গাছের গোড়ায় দিয়ে দিতে হয়।